সিদ্ধ ডিম দিয়ে নতুন ধরনের একটা রেসিপি বানাবো, হয়তো আপনারা এটা জানেন কিনা আমি জানি না। এগ ললিপপ বানাবো। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি, তাতে আমি জল নিয়ে নিচ্ছি। এবারে আমি ডিম সিদ্ধ করে নিব। এতে ডিমগুলো নিয়ে নিয়েছি আর এতে লবণ ছড়িয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো, এবারে আমি ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে যেতে আমি এটাকে ছাড়িয়ে নিব। লবণটা দিতে এটা ভালোভাবেই ছুলে মানে ছাড়িয়ে নেওয়া যায়। এভাবে ডিমগুলো ছাড়িয়ে নিব। আমার ছেলে ডিম সিদ্ধ একদমই খেতে চায় না, তার জন্য আমি ডিমের এই রেসিপিটা আমি প্রায় বানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এটাকে গ্রেট করে নিব ডিমগুলোকে। অনেকে আবার সিদ্ধ আলু ওতে দিতে পারেন, আমি এখানে খালি সিদ্ধ ডিম দিয়েই করছি, বানাচ্ছি রেসিপিটা। দেখুন এইভাবেই গ্রেট করে নিব। এটা এমন একটা রেসিপি, এটা বুঝতেই পারবে না যে যারা সিদ্ধ ডিম খেতে চায় না, বাচ্চারা বিশেষ করে, তাদের জন্য তো এটা খুবই ভালো। বুঝতেই পারবে না এটা সিদ্ধ ডিম দিয়েই বানানো হয়েছে। গ্রেট করে নিয়েছি, 3টা ডিম আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমি এতে পেঁয়াজ কুচি দিব আর কাঁচা লঙ্কা কুচি, এগুলো মশলাগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবারে আমি 1 চামচ লবণ দিচ্ছি। এবারে আদা রসুন থেতো করে 1 চামচ দিচ্ছি। এবারে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব 1 চামচ করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব, মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি গোল গোল করে এটাকে এমনি বানিয়ে নিব। এটা চাইলে আপনারা লম্বা করেও বানাতে পারেন। আমি এখানে অরিগ্যানো দিয়েছি, এর কারণ হলো বাচ্চারা সাধারণত ডিমের কুসুমের গন্ধটা সহ্য করতে পারে না, তার জন্য অরিগ্যানোটা দিলে এর ফ্লেভারটা অন্য ধরনের হবে। যেহেতু এরা বেশি বাচ্চারা পিজা টিজা খেতে ভালোবাসে, ওতে অরিগ্যানো দেওয়া থাকে, তাই অন্যরকম একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে অরিগ্যানো না দিতেও পারেন। এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমি ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একে একে এইভাবে বানিয়ে নিলাম। দেখুন 3টা ডিমে অনেকটাই হয়েছে, বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা বাটিতে ডিম একটা ফাটিয়ে নিব। এবারে ওতে গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি, এবারে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি 1/2 চামচ মতন লবণ দিয়ে দিব, এটা মিশিয়ে নিব। আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। তো এই ডিমের মধ্যে, ব্যাটারের মধ্যে এটা ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মাখিয়ে নিব। চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এটা খুবই ভালো লাগবে। বানিয়ে নিয়েছি, এইবারে তেলে দিয়ে দিব। একে একে এইভাবে বানিয়ে নিব। মানে এটা বানাতে খালি ডিমটা সিদ্ধ হওয়া যত সময় লাগে, না হলে এত খুব কম সময়ের মধ্যেই এটা বানানো যায়। এইভাবে লাল লাল করে এক সাইড হয়ে গেছে, আরেক সাইড এমনি লাল করে ভেজে নিচ্ছি। যেগুলো লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। একে একে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব, ভেজে নিব। আপনারা এটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর তখন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দ করবে এটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।